কে বলেছে? এগুলো আপনি না হলে আমরা কিছু না, আপনি না হলে এবছর এবার আমার বোধহয় আমরা সবাই জলে কারণ আছে। হকাররাও তো মানুষ, তাদেরও তো পরিবার আছে। একা একা হকার, তার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, এরকম হয় নাকি? বলে গেছে মানে রাস্তা চওড়া করতে হবে, রাস্তা অপারেশন মানে রাস্তা ছোটো করতে বলেছে, দোকান ছোটো করতে বলেছে। সেই জন্য আমরা দোকান থেকে ছোটো করেছি, ভেঙে ছড়িয়ে নিচ্ছে। কিন্তু কালকে তো বিধায়ক বললো যে না, উচ্ছেদ হবে না। উচ্ছেদ হবে না, কিন্তু আবার পড়তে হতে পারে। তখন আমরা যখন রাস্তাকে এই পর্যন্ত কতটা কি আছে কেউ কোনো মাপ দেয়নি, কিন্তু তবু আমরা নিজে থেকেই ছোটো করে নিচ্ছি। কতদিনের দোকান? 40 বছর পরে এভাবেই চলে। এভাবেই চলছে। এই প্রথম নাড়াচাড়া করলো, সেই জন্য আমরা বিকল্প কোনো জায়গায় যদি আপনাদের দেয়? এখন কোনো প্রস্তাব আসেনি, দেয়নি। যতটুকু তার মধ্যে যে শান্তি থাকতে পারে তার জন্য। আমরা মাল ছড়াও, আমরা কারা বলে যেটা? পুরসভা থেকে এসে বলে গেল যে এখানে মাইকে করে অ্যানাউন্স করে গেল। তারপর সবাই নিচে বাড়তে গেল। আমাদের ইয়েকে কতদিনের দোকান আপনার? আমার 40-41 বছর হয়ে গেল। এই এখন কী করবো, আমরা ভেঙে নিজেরা সরিয়ে দিই, মানে মিউনিসিপালিটির রাস্তা আমরা বার করি। আচ্ছা, সামনের দিকটা ছেড়ে দেবেন? সামনের দিকটা ছেড়ে দেবো, ওটা ভেঙে এইটা থেকেই তো চলে নাকি? কিসের দোকান? আমার সংসার, এটাই আমার স্টেশনারি, যা যা আমার হসপিটালে যা লাগে পেশেন্টদের সেসবই একটা। এবার এই থেকে আমার সংসার, ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে। তো আমার এই সংসারটা এইটার উপরই আমি কী করে চালাবো সেটাই তো চিন্তা করতে। তাই ভেবেই আমরা সব দোকান ছোটো করে বসাচ্ছি। এই চুচুড়ার কাউন্সিলররা ছিল মৌসুমী বসু চ্যাটার্জি, চন্দ্রিমা, সঞ্চিতা, পার্থ, সমীর, মিতা, আর বৌদি অসুস্থ, মানে 24-এর কাউন্সিলর অসুস্থ। আমি বসে এসডিওকে বললাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাস্তা পরিষ্কার করা। চিফ মিনিস্টার বলেনি হকার উচ্ছেদ করো, চিফ মিনিস্টার বলেছে সার্ভে করো, প্ল্যানিং করো, বেটার এস্টাবলিশমেন্ট করো। সার্ভে করা মানে এদের ডাটা নাও, প্ল্যানিং করা মানে এদের কোথাও করা যায় দেখো। সার্ভেই পুরো হলো না, প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং হলো না, উচ্ছেদ কেন হবে? এটা তো চিফ মিনিস্টার বলেনি। তাহলে যারা এটা করছে, যে বা যারা করছে, তারা চিফ মিনিস্টারের ভাবমূর্তি নষ্ট করছে। একদম চিফ মিনিস্টার বলছে গভর্নমেন্ট পলিসি যে কাউকে উচ্ছেদ করতে গেলে পুনর্বাসন দিতে হবে। আমরা রেলের বিরুদ্ধে লড়াই করি,
যে উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন ছাড়া, আবার আমরাই বলবো উচ্ছেদ করব, এটা হয়? উচ্ছেদ হবে না, বাট মানুষের অসুবিধাও হবে না। মানুষ যে রাস্তা দিয়ে চলবে, কেউ কেউ বলছে হকাররা রাস্তা জুড়ে নিচ্ছে, ব্ল্যাকটপ যেখানে আছে ব্ল্যাকটপের বাইরে যাবে না, ব্ল্যাকটপের বাইরে যাবে না। এর জন্যে পুলিশ লাগবে না, এর জন্যে পাইক বরকন্দাজ লাগবে না, আমি একাই পারবো। পুরো সূত্র ঘুরে আমি বলে দেবো এইটা মানো, সেটাই মানবে। এর জন্যে হুমকি দেওয়ারও দরকার নেই, নোটিশ দেওয়ারও দরকার নেই। আমি এইমাত্র পিডব্লিউডি এক্সিকিউটিভকে বললাম যে নোটিশ দিতে গেলে আমার পারমিশন ছাড়া নোটিশ দেবেন না। বললো স্যার আমাদের সরকারি আছে করতে হবে, বা তুলতে গেলে আপনার পারমিশন নেব, তোলা কাউকে যাবে না। কারণ চিফ মিনিস্টার তুলতে তো বলেনি, আমি তো চিফ মিনিস্টারের সোলজার, চিফ মিনিস্টার তুলতে বললে সবার আগে আমি তুলব। চিফ মিনিস্টার বলেছে মানুষের সুবিধা করে দাও। হকাররা কি মানুষের বাইরে? হকারদেরও তো পরিবার আছে, তাহলে এত লোক যাবে কোথায়? চাকরি নেই, বাকরি নেই। তারা যে রাস্তা, আমার যে পিচ ব্ল্যাকটপ যেটা, এর বাইরে যাবে না।